নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের টুকরো টুকরো খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স, অ্যাপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। মঙ্গলবার নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি উত্তেজনা ছড়ালো রায়গঞ্জের কাঞ্চনপল্লীতে। বিজেপির অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কার্ড বন্টনকে কেন্দ্র করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলে তৃণমূল। অন্যদিকে এই কর্মসূচিকে শুধুমাত্র প্রচারের অঙ্গ বলছে বিজেপি। রায়গঞ্জের 16 নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন বাড়িতে ঢুকে বিনা অনুমতিতে মোবাইলে ভিডিও করা শুরু করে। দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বচসার মাঝে স্থানীয় বিজেপি নেতা বুবাই সরকার, 16 নম্বর ওয়ার্ড কোঅর্ডিনেটর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি অরিন্দম সরকারকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয় শহর জুড়ে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরি এলাকায় এক সিপিএম কর্মীকে অপহরণ করে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিএম। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম প্রার্থী মোহাম্মদ সামি খান। যদিও অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার ভোট প্রচারের অন্তিম লগ্নে রায়গঞ্জে বিজেপির জেলা কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগ দিলেন স্বনামধন্য জ্যোতিষ সাধক প্রশান্ত শাস্ত্রী। এদিন জেলা কার্যালয়ে আয়োজিত যোগদান কর্মসূচিতে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরীর হাত থেকে গেরুয়া পতাকা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। প্রার্থী কৌশিক চৌধুরীও তাকে স্বাগত জানিয়ে বলেন, সকলকে নিয়ে একসঙ্গে রায়গঞ্জের উন্নয়নে কাজ করা হবে। এদিনের যোগদান কর্মসূচিতে জেলার একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন। ভোট প্রচারের শেষ দিনে এই যোগদানকে স্থানীয় রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। এবারে এক নজরে দেখে নেব বিধানসভা নির্বাচনের আপডেট। বুথ পেরিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এই নির্বাচনকে ঘিরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে সাজো সাজো রব। মঙ্গলবার সকাল থেকেই রায়গঞ্জ পলিটেকনিক কলেজে তৈরি হওয়া ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার DCRC-তে দেখা গেল প্রশাসনিক ব্যস্ততা। রায়গঞ্জ সাব ডিভিশনের অন্তর্গত রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করণদিঘি এবং ইটাহার বিধানসভার জন্য DCRC বানানো হয়েছে রায়গঞ্জ পলিটেকনিকে। যেহেতু কদিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে, সে কথা মাথায় রেখে ভোট কর্মীদের সুবিধার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থাও। ভোটের কাজে ব্যবহৃত সমস্ত বাস এবং 4 চাকা যানবাহন নির্দিষ্ট সময়ে কেন্দ্রে পৌঁছে গিয়েছে। নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী গাড়িগুলিকে পার্কিং করানো এবং ধাপে ধাপে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার কাজ সমাপ্ত হয়েছে। বিশেষ বিষয় হলো, কমিশনের এবারের উন্নত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গাড়ির চালকরাও বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে পুরো বিষয়টি স্বচ্ছ। এবার গাড়িগুলিতে GPS ট্র্যাকিং এর ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে উত্তরবঙ্গে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সুকনা হাই স্কুল ময়দানে আয়োজিত জনসভা থেকে
তিনি গোর্খা জনজাতির দীর্ঘদিনের বঞ্চনা, পাহাড়ের রাজনৈতিক দাবি এবং উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করেন। তার বক্তব্যের মূল সুর ছিল বিজেপি ক্ষমতায় এলে পাহাড়ের দীর্ঘমেয়াদী সমস্যার স্থায়ী সমাধান হবে এবং গোর্খাদের অধিকার নিশ্চিত করা হবে। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং সহ পাহাড়ের 2 আসনের প্রার্থী নোম্যান রায় ও সোনাম লামা। গোর্খা সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস ভাষণের শুরুতে গোর্খা সম্প্রদায়ের দেশ প্রেমকে কুর্নিশ জানিয়ে অমিত শাহ বলেন, গোর্খারা দেশের গর্ব এবং সীমান্ত রক্ষায় তাদের অবদান অসামান্য, কিন্তু স্বাধীনতার পর থেকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে সংবিধানের কাঠামোর মধ্যে থেকে গোর্খা সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন শাহ। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন, ওই দিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে। আর এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানির কেন্দ্রীয় মহিলা জওয়ান সহ মোট 172 কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,736, মহিলা ভোটার রয়েছে 13,49,609 জন, পুরুষ ভোটার রয়েছে 14,42,060 জন। প্রায় 2,40,000 নাম এবারের SIR এ ডিলিট হয়েছে। জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, নির্বাচনে আধা সামরিক বাহিনীর পাশাপাশি 3,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। 36 জন আইসি, পুলিশের সাব ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট 1,000 জন মোতায়েন থাকবে। এছাড়াও কেরল এবং ইউপি থেকেও বন্দুকধারী পুলিশ বাহিনী মোতায়েন থাকছে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসবি। অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিকে ইতিমধ্যেই আলাদা করে চিহ্নিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় দুষ্কৃতী কাজকর্মে যুক্তদেরকেও চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সুপার জানান। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্ত। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।